বন্ধুরা, একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা ঘটছে। রোগী, নাবালিকা, মহিলা ডাক্তার কেউই বাদ যাচ্ছেন না। আর এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে আজ এক উচ্চ স্তরের বৈঠকে তিনি রীতিমতো ক্ষোভ উগরে দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সামনে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, সরকারি হাসপাতালে যদি কোনো খারাপ ঘটনা ঘটে তার দায়ভার শেষ পর্যন্ত আমার উপরই আসে। তাই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় আর কোনো ফাঁকফোকর চলবে না। এই বার্তা তিনি সোজাসুজি দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা, বিভিন্ন জেলার জেলা শাসক ও পুলিশ সুপারেরা। সবাইকে মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দেন, নারী নিরাপত্তা নিয়ে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হাসপাতালের প্রত্যেক কর্মীকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালন করতে হবে। পুরুষদের শৌচাগারে কোনোভাবেই মহিলা বা নাবালিকাকে নিয়ে যাওয়া যাবে না। নতুন নিরাপত্তা কর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। হাসপাতালের সিসিটিভি ক্যামেরাগুলি পরীক্ষা করতে হবে, কতগুলি কাজ করছে, কতগুলি নষ্ট, যেগুলো অকেজো সেগুলি মেরামতের খরচ সহ রাজ্যকে রিপোর্ট পাঠাতে হবে। বিশেষভাবে মুখ্যমন্ত্রী SSKM হাসপাতালকে নিশানা করেন। সম্প্রতি সেখানে এক নাবালিকার সঙ্গে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং নিরাপত্তার ফাঁকফোকর পূরণের রিপোর্ট তাড়াতাড়ি জমা দিতে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ, সিসিটিভি মনিটরিং জোরদার এবং পরিচয়পত্র ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, চিকিৎসা নিতে আসা যে কাউকে যদি কোনো হয়রানির মুখে পড়তে হয় তার দায় সংশ্লিষ্ট হাসপাতালের। তিনি আরও সতর্ক করে দিয়েছেন, সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবে। এই বৈঠক এমন সময়ে হয়েছে যখন রাজ্যে একাধিক হাসপাতালে যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। গত বছর আরজিকর মেডিকেল কলেজে এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়। আর এই মাসেই উলুবেড়িয়া মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তার যৌন হেনস্থার অভিযোগ করেন, যার ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী চান সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এমনভাবে করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো নারী বা ডাক্তার এমন ভয়ঙ্কর ঘটনার শিকার না হয়। বন্ধুরা, এই বিষয়টি আমাদের সকলের জন্যই ভাবনার। একজন রোগী নিরাপদ না থাকলে চিকিৎসার পরিবেশ কখনোই ভালো হতে পারে না। আপনার কি মনে হয়, সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্ত করা উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না।